আজ থেকে ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর টানা ৫ দিনের ছুটি ঘোষণা। মেহেদী হাসান সুমন, বেনাপোল রিপোর্টার। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ১৩ জুন আগামী টানা ৫ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে কাস্টমস এবং বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে ভারত ও বাংলাদেশ বেনাপোল পেট্রাপোল বন্দরে আটকা পড়বে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক। আজ বৃহস্পতিবার ১৩ জুন সন্ধ্যার পর থেকেই অঘোষিত ছুটি শুরু হবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস সি&এফ স্টাফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, ঈদের বন্ধের আগেই পচনশীল পণ্য অগ্রাধিকার ভিত্তিতে খালাস সম্পন্ন হয়েছে। তবে বন্ধে অনেক পণ্যবাহী ট্রাক আটকা পড়বে। ভারতের পেট্রাপোল সি&এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ১৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আগামী ১৪ থেকে ১৮ জুন ভারত বাংলাদেশে সরকারি ছুটি। এজন্য দুই দেশের মধ্যে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে মর্মে একটি চিঠি পেয়েছি। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম বলেন, ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় সাধারণত যাত্রী যাতায়াত একটু বেশি থাকে, সেজন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ১৪ জুন থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি, চলবে ১৮ জুন পর্যন্ত। আগামী ১৯ জুন সকাল থেকে আবার আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।